রাধে রাধে। আজ আমরা জানব যে মহিলা প্রতিদিন সকালে স্নানের পর নিজের সিঁথিতে সিঁদুর পরেন। আজ একটু থামুন, একটু স্থির হয়ে এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ একটি ছোট্ট অসাবধানতা, যা হয়তো আপনি প্রতিদিন অজান্তেই করে আসছেন, তা আপনার স্বামীর আয়ু ক্ষয় করতে পারে, আপনার ঘরে দারিদ্র্যের ছায়া নামিয়ে আনতে পারে, মাতা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে পারেন এবং আপনার পরিবার ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। আজ আমি আপনাদের সেই গূঢ় রহস্যের কথা বলবো, যা স্বয়ং দেবী পার্বতী মাতা লক্ষ্মীকে বুঝিয়েছিলেন। এই কথা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, কারণ অগণিত মহিলা প্রতিদিন অজান্তে এই ভুলটি করে চলেছেন। দেখুন, সিঁদুর পরা কেবল একটি নিয়ম নয়, একটি বাহ্যিক রীতি নয়, এটি একজন সধবা নারীর সর্বোচ্চ পরিচয় চিহ্ন। এটি আপনার স্বামীর দীর্ঘায়ুর পবিত্র প্রতীক। এটি আপনার গৃহে মাতা লক্ষ্মীর স্থায়ী অধিষ্ঠানের প্রতীক। কিন্তু যদি ভুল পদ্ধতিতে সিঁদুর পরা হয়, ভুল সময় পরা হয়, কিংবা অশুদ্ধ মনোভাব নিয়ে পরা হয়, তবে সেই সিঁদুরই আপনার পরিবারের জন্য অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। আপনার স্বামী দিনরাত পরিশ্রম করেন, তবু গৃহে ধনসম্পদ টেকে না, ব্যবসায় ক্ষতি হয়, চাকরিতে বাধা আসে, সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন কলহ লাগে, ঘরের পরিবেশ অশান্ত হয়ে ওঠে, আর সবচেয়ে উদ্বেগের কথা, আপনার স্বামীর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। অনেকেই মনে করেন সিঁদুর তো লাগিয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু না, শাস্ত্রে সিঁদুর পরার সুনির্দিষ্ট বিধি বলা হয়েছে, সঠিক সময়ের কথা বলা হয়েছে, সঠিক মানসিকতার কথা বলা হয়েছে। এই নিয়মগুলো পালন না করলে লাভের পরিবর্তে ক্ষতিই হয়। আমি নিজে আমার জীবনে বহু পরিবার দেখেছি যেখানে মহিলারা নিয়মিত সিঁদুর পরতেন, তবু সংসারে সুখ শান্তি ছিল না। যখন তাদের জিজ্ঞেস করলাম কিভাবে সিঁদুর লাগান, তখন বোঝা গেল তারা ভুল পদ্ধতি অনুসরণ করছিলেন। কিন্তু আসল বিপদটা এখানেই। এই ভুলগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলে। মায়ের কাছ থেকে মেয়ে শেখে, শাশুড়ির কাছ থেকে বউ শেখে, আর এইভাবে ভুল পরম্পরা এগিয়ে চলতে থাকে। দেখুন, আমরা এখানে শুধু ভিডিও বানাতে বসিনি। আমাদের উদ্দেশ্য হল আপনার জীবনে প্রকৃত পরিবর্তন আনা। আমাদের লক্ষ্য হল আপনার গৃহে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসা। যদি আপনিও এমন জ্ঞান সমৃদ্ধ ভিডিও দেখতে চান যা আপনার জীবনকে আলোকিত করবে, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমাদের নয়, আপনারই মঙ্গল হবে। তাহলে চলুন, এবার আমি আপনাদের একটি পুরনো কথা শোনাই, যা শুনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বহু কাল আগের কথা। কৈলাস পর্বতে ভগবান শিব এবং মাতা পার্বতী বিরাজ করছিলেন। একদিন মাতা লক্ষ্মী সেখানে এলেন। তার মুখ বিষণ্ণ, চোখে চিন্তার রেখা। মাতা পার্বতী জিজ্ঞেস করলেন, হে লক্ষ্মী, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? মাতা লক্ষ্মী বললেন, দেবী, আমি বড় সমস্যায় পড়েছি। আমি যখন মর্তলোকে যাই, তখন দেখি অনেক সধবা নারী সিঁথিতে সিঁদুর পরেন বটে, কিন্তু তাদের গৃহে আমার অবস্থান হয় না। তাদের স্বামীরা উদ্বিগ্ন থাকেন, সংসারে দারিদ্র্য বিরাজ করে। তারা বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। মাতা পার্বতী মৃদু হাসলেন এবং বললেন, হে লক্ষ্মী, সিঁদুর পরা কেবল কপালে রং লাগানো নয়, এর পেছনে আছে গভীর বিজ্ঞান, গভীর বিশ্বাস এবং সুনির্দিষ্ট নিয়ম। যদি কোনো নারী এই নিয়মগুলো না জেনে ভুল পদ্ধতিতে সিঁদুর পরেন, তবে তিনি অজান্তেই নিজের স্বামীর ও পরিবারের ক্ষতি করেন। মাতা লক্ষ্মী বিনীতভাবে বললেন, দেবী, আমাকে কৃপা করে বুঝিয়ে বলুন। মাতা পার্বতী বললেন, তবে আগে একটি কথা শোনো, তাতেই সব স্পষ্ট হয়ে যাবে। এক গ্রামে মোহন নামে এক কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত পরিশ্রমী। ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করত। তার স্ত্রীর নাম ছিল সরলা। সরলা ছিল গভীর ধর্মপ্রাণ নারী। প্রতিদিন সকালে স্নান করে পূজা করত, মন্দিরে যেত, নিজের সিঁথিতে সিঁদুর পরত। কিন্তু তবুও তাদের সংসারে সুখ ছিল না। মোহন দিনরাত পরিশ্রম করত, কিন্তু ফসল ভালো হতো না। যাও হতো, বিক্রিতে ন্যায্য মূল্য পেত না। ঋণের বোঝা ক্রমশ বাড়ছিল। সংসারে প্রতিদিন কলহ লেগে থাকত। একদিন সকালে মোহন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সরলা পূজা সেরে এসে বলল, আজ বাজারে যেতে হবে, ঘরে চাল ডাল শেষ। মোহন রেগে বলল, সেই টাকা কোথায়? এত পরিশ্রম করি তবু কোনো ফল নেই।
এ সংসারে কেবল খরচ আর খরচ। সরলার চোখ জলে ভরে এলো। সে বলল, আমি কি করব? প্রতিদিন পূজা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তবুও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তখনই তাদের ছোট ছেলে কেঁদে উঠল, মা, আমার খিদে পেয়েছে। সরলা তাকে কোলে তুলে নিল। মোহন কোনো কথা না বলে মাঠে চলে গেল। দুপুরবেলা গ্রামের কয়েকজন মহিলা সরলার সঙ্গে দেখা করতে এলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, গৌরী দেবী। তিনি গ্রামের সবচেয়ে প্রবীণ ও জ্ঞানী নারী হিসাবে পরিচিত ছিলেন। বহু পরিবারে তিনি সুখ শান্তি ফিরিয়ে এনেছিলেন। সরলার ঘরের অবস্থা দেখে তিনি কিছু একটা বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, মা, তুমি প্রতিদিন পূজা করো তো? সরলা বলল, হ্যাঁ মা, প্রতিদিন স্নান করে পূজা করি, সিঁথিতে সিঁদুরও পড়ি। গৌরী দেবী মনোযোগ দিয়ে দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি সিঁদুর কিভাবে পড়ো, কখন পড়ো, কোন সিঁদুর ব্যবহার করো? সরলা একটু অবাক হয়ে বলল, মা, সকালে স্নানের পর ঘরে যে সিঁদুর থাকে সেটাই লাগিয়ে নি, কখনো কোথাও যেতে হলে রাতেও লাগিয়ে নি। গৌরী দেবীর চোখ বড় হয়ে গেল। বললেন, মা, এটাই তো ভুল। তুমি অজান্তে সেই সব ভুল করছো যার ফলে তোমার গৃহে মাতা লক্ষ্মী স্থায়ী হতে পারছেন না। তোমার স্বামীর সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে। সরলা ঘাবড়ে গেল। হাত জোর করে বলল, মা, দয়া করে বলুন আমি কোথায় ভুল করছি। আমি তো প্রতিদিন প্রার্থনা করি যাতে আমার সংসারে সুখ শান্তি আসে। বন্ধুরা, যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার কাছে হয়তো এটি সামান্য, কিন্তু আমার কাছে এটি অনেক বড় পাওনা। গৌরী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, সিঁদুর পরা একটি পবিত্র কর্ম। এর নিয়ম আছে, সময় আছে, বিধি আছে। এগুলো না জানলে সিঁদুরের প্রভাব উল্টো হয়ে যায়। তুমি রাতে সিঁদুর লাগাও, এটা অনেক বড় ভুল। রাত হলো নেতিবাচক শক্তির সময়। রাতে সিঁদুর পড়লে তোমার স্বামীর ওপর কুদৃষ্টি পড়ে, জীবনে সংকট আসে। সরলার মুখ থেকে বেরিয়ে এলো, হে ঈশ্বর, আমি জানতামই না। আর কোথায় কোথায় ভুল হচ্ছে মা? গৌরী দেবী বললেন, মা, আরও অনেক কিছু আছে। তার আগে বলো, তুমি কোন সিঁদুর ব্যবহার করো? সরলা বলল, বাজার থেকে যে তৈরি সিঁদুর পাওয়া যায় সেটাই লাগাই। সহজ বলে গৌরী দেবী মাথা নাড়লেন। বললেন, এটাও ভুল। বাজারের তৈরি সিঁদুরে রাসায়নিক পদার্থ থাকে, তাতে সেই পবিত্রতা থাকে না যা আসল শুদ্ধ সিঁদুরে থাকে। আমাদের পূর্বপুরুষেরা যে বিশুদ্ধ সিঁদুর ব্যবহার করতেন সেটাই ব্যবহার করা উচিত। এখানে একটু থামি। আমি চাই আপনারা একটি কথা গভীরভাবে উপলব্ধি করুন। এই চ্যানেল কেবল ভিডিও দেখার জায়গা নয়, এটি একটি পরিবার, যেখানে প্রত্যেকে নিজের সমস্যার সমাধান খোঁজেন, ভালো কথা শেখেন। যদি আপনিও এই পরিবারের অংশ হতে চান এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের ঘন্টার চিহ্নটিতেও চাপ দিন, যাতে নতুন ভিডিও এলেই আপনি সবার আগে জানতে পারেন। তাহলে শুনুন গৌরী দেবী সরলাকে আর কি বললেন। গৌরী দেবী বললেন, মা, এবার আমি তোমাকে পুরো বিধি বুঝিয়ে বলছি। মন দিয়ে শোনো এবং এই কথাগুলো জীবনে প্রয়োগ করো। কখনো রাতে সিঁদুর পড়বে না। রাত হল ভগবান শিব ও হনুমানজির সময়। তারা ব্রহ্মচারী। রাতে সিঁদুর পরা তাদের প্রতি অসম্মান। পাশাপাশি রাতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। সেই শক্তি তোমার স্বামীর ক্ষতি করতে পারে। সন্ধ্যায় কোথাও যেতে হলেও যথাসাধ্য সিঁদুর পরা থেকে বিরত থেকো। মঙ্গলবার কখনো নতুন সিঁদুর পরবে না। মঙ্গলবার হনুমানজির দিন। এই দিন সধবা মহিলাদের নতুন সিঁদুর পরা নিষিদ্ধ। আগে থেকে পড়া থাকলে অসুবিধা নেই, কিন্তু এই দিন নতুন করে সিঁদুর পরবে না। মঙ্গলবার নতুন সিঁদুর পরলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়ে, দাম্পত্য জীবনে অশান্তি আসে। মঙ্গল গ্রহের স্বভাব উগ্র, সে বৈবাহিক জীবনে বিবাদ ডেকে আনে। তাই এই দিনটিতে বিশেষ সতর্ক থেকো। সর্বদা শুচি হয়ে সিঁদুর পরবে। আগে ভালোভাবে স্নান করো, পরিষ্কার বস্ত্র পরিধান করো, তারপর পূজা করো, এরপরই সিঁথি ভরো। স্নান না করে কখনো সিঁদুর পরবে না। অনেক মহিলা সকালের তাড়ায় ভাবেন পরে স্নান করব, আগে সিঁদুর লাগিয়ে নি। এটি অত্যন্ত বড় ভুল। অশুচি শরীরে লাগানো সিঁদুর মঙ্গলকারী হয় না। এছাড়া ঋতুকালীন সময়েও সিঁদুর পরা থেকে বিরত থাকা উচিত। সেই দিনগুলোতে শরীর অশুচি বিবেচিত হয়। নিজের সিঁদুর কখনো অন্যকে দেবে না এবং অন্য কারো সিঁদুর নিজের সিঁথিতে পড়বে না। অনেক মহিলা আত্মীয় বা বান্ধবীর কাছ থেকে সিঁদুর চেয়ে নেন। এটি অত্যন্ত বিপজ্জনক। প্রতিটি মানুষের নিজস্ব শক্তি রয়েছে।
যদি কারো স্বামীর জীবনে কোনো সংকট থাকে, কোনো দোষ থাকে, তা তার সিঁদুরের মধ্যে দিয়েও প্রবাহিত হয়। সেই সিঁদুর তুমি যদি নিজের সিঁথিতে পরো, তবে সেই সংকট তোমার স্বামীকেও স্পর্শ করতে পারে। তাই সবসময় নিজের সিঁদুর নিজের কাছেই রাখবে। যদি সিঁদুর মাটিতে পড়ে যায়, তবে তা আর কৌটোয় তুলে রাখবে না। পড়ে যাওয়া সিঁদুর কোনো পবিত্র স্থানে বিসর্জন দাও, অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে দাও, অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দাও। পড়ে যাওয়া সিঁদুর পুনরায় ব্যবহার করবে না, এটি অশুভ। এই সিঁদুর পড়লে স্বামীর আয়ুর ওপর প্রভাব পড়ে, গৃহে দারিদ্র্য আসে। তাই ভুলেও পড়ে যাওয়া সিঁদুর আর ব্যবহার করবে না। সিঁদুর সবসময় কেশর বা গাঢ় লাল রঙের ব্যবহার করবে। বাজারের রাসায়নিকযুক্ত রেডিমেড সিঁদুর থেকে দূরে থেকো, সেগুলো কেবল দেখানোর জন্য। তাতে সেই আধ্যাত্মিক শক্তি নেই যা আসল শুদ্ধ সিঁদুরে থাকে। বিশুদ্ধ সিঁদুরে পারদ, হলুদ ও চুনের পবিত্র সমন্বয় থাকে। এই মিশ্রণই তোমার স্বামীকে রক্ষা করে। তাই সর্বদা শুদ্ধ সিঁদুরই ব্যবহার করো। সিঁদুর পরার সময় মন শান্ত থাকা চাই। যদি মনে রাগ থাকে, মনে দুঃখ থাকে বা স্বামীর সঙ্গে কলহ হয়ে থাকে, সেই মুহূর্তে সিঁদুর পরবে না। আগে মনকে শান্ত করো, ঈশ্বরের নাম স্মরণ করো, তারপর প্রেম ও ভক্তির সঙ্গে সিঁথি ভরো। সিঁদুর পরার সময় মনে মনে স্বামীর দীর্ঘায়ুর কামনা করো, তার সুখের প্রার্থনা করো। সেই সিঁদুর তখন বাস্তবিক শক্তিশালী হয়ে ওঠে। নেতিবাচক ভাব নিয়ে পরা সিঁদুর স্বামীর ক্ষতির কারণ হতে পারে। সিঁথি সম্পূর্ণরূপে ভরো, কেবল মাঝখানে একটি বিন্দুর মতো চিহ্ন দিয়ে ছেড়ে দিও না। সম্পূর্ণ সিঁথি ভরা হলো তোমার বিশ্বাস ও নিষ্ঠার প্রতীক। অসম্পূর্ণ সিঁথি দেখে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন, গৃহে অন্নপূর্ণার বাস হয় না। সিঁদুরকে চুলের আড়ালে লুকানোর চেষ্টাও করবে না, তা যেন স্পষ্টভাবে দেখা যায়। এটি তোমার সৌভাগ্যের চিহ্ন। এই চিহ্নকে লুকানো মানে নিজের ভাগ্যকেই আড়াল করা। সিঁদুর পরার পর মনে মনে স্বামীর জন্য আশীর্বাদ প্রার্থনা করো। বলো, হে ঈশ্বর, আমার স্বামীকে দীর্ঘায়ু দাও, তাকে সুস্থ রাখো, তার কর্মে সাফল্য